মানেই আদর, মা মানেই ভালোবাসা, মা মানেই কিন্তু কোনো বিকল্প নেই। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি অনেক অনেক ভালো আছেন। আপনাদের জন্য আজকে একটি নাইস ব্লগ নিয়ে চলে আসলাম। আমি জারিন, সিলেট থেকে। জারিনস ব্লগ অ্যান্ড কুকিং চ্যানেল থেকে জানাচ্ছি সবাইকে অনেক অনেক স্বাগতম। ভিডিওটার এই পর্যন্ত যারা এসে লাইক দিয়েছেন না, একটা লাইক অবশ্যই দিয়ে দিবেন। আজকের ভিডিও থাকছে কি আমার মায়ের বাসায় করলাম, মা কেন দাওয়াত দিলেন এবং মায়ের বাসায় আজকে কিসের অনুষ্ঠান। দেখতে থাকুন, আমার সাথে থাকুন। মা মানেই আনন্দ, মা মানেই ভালোবাসা, মা মানেই মার কোনো বিকল্প নেই। তো আমি এতটা এক্সাইটেড, কি বলবো, ভাষা খুঁজে পাচ্ছি না। আমার মার আশা পূরণ হয়েছে আলহামদুলিল্লাহ। তো আজকে কিন্তু মায়ের বাসায় কী জন্য গেলাম। আমার মায়ের বাসা ফাউন্ডেশন দিয়েছেন 3 তলা, তো আজকে ছাদ ঢালাই। তো আম্মা ওয়েটিংয়ে ছিলেন যে আমি কক্সবাজার থেকে আসার পরেই আম্মা এই অনুষ্ঠানটা করবেন। তো সবাইকে দাওয়াত করেছেন। তো ইনশাল্লাহ আমার সাথে থাকুন, দেখতে থাকুন কি করছি আমরা কি না। তো এই তো মিষ্টির দোকানে চলে গেলাম এবং অনেক মেহমান সব আন্দাজ করে নিয়ে নিচ্ছি। এবং এই মিষ্টির দোকানদার কিন্তু আমাদের পরিচিত, সেজন্য ভিডিও করে নিয়েছি এবং আমাকে ভিডিও করতে অনেক উৎসাহিত করেছেন উনি। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া আপনাকে। তো এই তো উনি নিয়ে নিচ্ছেন কি নেবেন শ্বশুর বাড়িতে। তো এই তো আমি এদিকে ক্যামেরা বন্দি করছি আর উনি একটু স্টাইলিস্ট করতেছেন। তো যাই হোক, তো ভাইয়াটা এদিকে দই এবং রসমালাই নিয়ে নিচ্ছেন এবং চিপস নিয়ে নিচ্ছেন। তো এই তো সব কিছু গুছিয়ে কিন্তু আমরা মায়ের বাসার জন্য রওনা হয়ে যাব। তো এই তো ভাইয়াটা কিন্তু প্যাকিং করে নিচ্ছেন সব কিছু এবং আমাদেরকে গাড়িতে উঠিয়ে দিবেন। তো এই তো আমরা এখন পেমেন্ট করে নিব। আর এই ভাইয়াটা কিন্তু আমাদের পরিচিত ভাইয়া। তো ভাইয়া আবারও আপনাকে থ্যাঙ্কস জানাচ্ছি আমাকে উৎসাহিত করার জন্য ভিডিও। তো ভাইয়াটা অবশ্যই আমার ইউটিউব চ্যানেল নিয়েছেন এবং আমার ভিডিওটা দেখবেন বলছেন। তো আমি আশাপ্রাপ্ত ভাইয়ার কাছ থেকে, ভাইয়া আমার ভিডিওটা দেখবেন। অসংখ্য ধন্যবাদ ভাইয়া আপনাকে। তো এই তো আমরা বের হয়ে গেলাম এবং আমরা এখন বাইকে উঠে গেলাম। এখন কথা বলতে বলতেই কিন্তু আম্মার বাসায় রাস্তায় চলে আসছি এবং রাস্তায় অনেক জ্যাম ছিল, আমি রাস্তায় ভিডিও করতে পারিনি। তো এদিকে আমরা তাড়াতাড়ি করেই চলে যাচ্ছি, আম্মা বারবার ফোন দিতেছেন। তো এই তো অনেক কংক্রিট ইট ফেলানো, আমাদের বাসাটা ভাঙচুর করেছেন। তো এই তো ছোটো মেয়ে যাচ্ছে আগে। ছোটো মেয়ে বড় মেয়ে আমার নানুর জন্য অনেক পাগল। তো আমরা ঢুকে পড়লাম এবং অনেক মেহমান, আম্মা সব ফার্নিচার সব মামিদের রুমে রেখে দিয়েছেন। বাসায় অনেক মেহমান, প্রায় 40 থেকে 50 জন মানুষ হয়েছে। তো এই তো আমরা স্পেস পাচ্ছি না ঢোকার জন্য, সবাইকে সালাম দিয়ে ঢুকে পড়লাম। উনি হচ্ছেন আমার ছোট মামার ছোট ছেলে, 2 নম্বর ছেলে উনি। ওনার মেয়ে এই দেখেন অনেক কিউট মাশাল্লাহ। তো আমি গিয়ে পাই ভাইয়া সকাল 10টা বাজে, ভাইয়া সিন্নিগুলো করতেছেন, মোছা করতেছেন। আর এদিকে আমার হাজবেন্ড বসে আছেন। তো উনি বলতেছেন যে করবেন, তো ভাইয়া বলতেছেন না না ভাই আমি করতেছি, আপনি দামান মানুষ বসে থাকেন। তো এই তো আপনি থাকেন, আমরা নামাজে যাব একসাথে। তো ভাইয়া সিন্নিগুলো বাড়তেছেন। আলহামদুলিল্লাহ 15 কেজি সিন্নি রান্না করা হয়েছে। আলহামদুলিল্লাহ মসজিদে দেওয়া হয়েছে এবং ফকির মিসকিন এবং 50 থেকে 60 জন, আনুমানিক 70 জন মানুষ, মানে সবাই মিলিয়ে খাইছি আমরা। এবং সবাইকে রুমে আমরা বাসায় দিয়ে দিয়েছি এবং সবাই আমাদের বাসায় এসে খাইছেন, আমার মামারা, খালাম্মারা, খালুরা সবাই। তো আলহামদুলিল্লাহ এই তো আম্মার বাসার কাজ দেখিয়ে দিচ্ছি আপনাদের। তো এই তো সবাই বলতেছেন, মামিরা বলতেছেন তুই একটু ছুঁয়ে দে, তুই তো উপরে উঠতে পারবি না। তো আমি একটু ছুঁয়ে দিলাম, সিমেন্টার বালতিটা ধরে দিয়েছি। এখন উনি উঠতেছেন, সবাই বলতেছেন দামান উঠতে পারবে, তো দামান উঠুক গিয়ে উপরে। তো এদিকে ভিডিওটা করছে আমার মামাতো ভাই। তো আম্মা বলছেন যে তুমি গিয়ে দাও, আমার তোর ছেলে নাই। তো আলহামদুলিল্লাহ আমার মায়ের আশা পূর্ণ হয়েছে। আমার মায়ের কোনো ছেলে নাই আর আমার হাজব্যান্ডকে উনি ছেলে মানেন। তো আলহামদুলিল্লাহ এটা উনি করেও অনেক খুশি হয়েছেন আমার হাজব্যান্ড, যে ওনার শাশুড়ির কথাটা, ওনার শাশুড়ির শখটা পূরণ করতে পেরেছেন। আলহামদুলিল্লাহ এই তো দিয়ে দিয়েছেন।
তো সবাই দোয়া করবেন আমার আম্মার বাসাটা যেন কমপ্লিট হয়ে যায়। এই তো আলহামদুলিল্লাহ, দেখতেই পাচ্ছেন কত সুন্দর কাজ করতেছে মিস্ত্রিরা। তো আলহামদুলিল্লাহ দেখিয়ে দিলাম আপনাদেরও। তো এই তো আস্তে আস্তে করেই কিন্তু শুরু হয়ে গেছে কাজ, এবং গরম আসার আগে ইনশাল্লাহ কাজ শেষ হয়ে যাবে। এদিকে ভাইয়া মানে মোচাগুলো বাড়তেছে আর বলতেছে এটা অমুক বাসায়, এটা অমুক বাসায় দেওয়ার জন্য। তো আলহামদুলিল্লাহ সিন্নি এমন বাটে হয়েছে, কারো কোনো কমতি হয় নাই। আমার বাসাটা কি বলবো, অনেক মানে অগোছলা, কারণ গতকাল থেকেই কাজ। তো সিন্নির কাজ সবাই সাহায্য করেছে, আমার ভাবিরা সবাই মিলে কাজ করেছে এবং সবাই হেল্প করেছেন। এগুলো কংক্রিট আমাদের বাসার পরবর্তী সময়ে লাগবে। এটা আমার ছোট বোন। তো এই তো ভাইয়ার ছেলেও কিন্তু কাজ করতেছে, ভাইয়ার মেয়েও কিন্তু কাজ করতেছে আলহামদুলিল্লাহ। আর আজকের এই কাজের জন্য সবাই অনেক খুশি হয়েছে, কারণ কোনো ধরনের বিপদ আপদ হয় নাই আলহামদুলিল্লাহ। সিন্নি সবার পুষে গেছে। তো আস্তে আস্তে করে সবগুলো বেটে দেওয়া হচ্ছে। ভাইয়া কিন্তু পেমেন্টের মানুষ। আমরা সাতডালাই দাম করিবা না, সিন্নিও করছি করিবা না। বিবাহর বাজার সাতডালাই সুন্দরভাবে ঘরটা সুন্দরভাবে হয়, সমস্ত বিপদ থেকে আল্লাহ আছে রাস্তা। আপনারা সবাই রে আসসালামু আলাইকুম। তো এই তো একে একে সিন্নিগুলো নেওয়া হচ্ছে, আর আমার ভাই এদিকে অনেক সুন্দর উপস্থাপনা করেছেন। আমরা আমার এই ভাই, আমরা খালাতো ভাই একসাথে ছোটবেলা বাসা কাজ ধরা হয়েছে, সাদে তালা হইতো, দোয়া করবা ও সাত দিলে চলে, বা সাত দেখাও কা ও সাত দিলে চলে। ঠিক আছে, সালাম দিলে। আসসালামু আলাইকুম। তো আপনাদের ভাইয়া খুব সুন্দর করে কথা বলছেন। তো এই তো একে একে নেওয়া হচ্ছে, আর একে একে শুধু ভাইয়া কাজ করতেছেন। আমিও ভাইয়ার সাথে সাহায্য করেছি, ভিডিওটা আর একজন করেছে। আমি ওদিকে রান্না করে অনেক কাজ ছিল, এগুলো করতেছিলাম। তো এদিকে বাচ্চাদের খাবার দাবার দিয়ে দিয়েছি, বাচ্চারা খাইতেছে। কারণ সবার আগে বাচ্চাদের দেওয়া ঠিক, কারণ বাচ্চারা ছোট মানুষ, তারা এমনি খাবারে লেট করে, সেজন্য তাদেরকে দিয়ে দিলাম। তো ভাইয়ার মেয়েটা একটু অসুস্থ, তবে এটা কিন্তু খুব পাকা বুড়ি মাশাল্লাহ, ওটা কিন্তু খুব সুন্দর, ওর মাও কিন্তু খুব সুন্দর। তো যাই হোক, এই তো আজকে একটু সর্দি জ্বর, সেজন্য কথা বলতেছে না, কীরকম একটা অসুস্থ অসুস্থ ভাব। তো এই তো এটা ভাইয়ার বড় ভাইয়ের ছেলের মেয়ে, এটার সাথে অনেক মজা করতেছি আমরা। এটা নিউটেনে উঠছে, এবার নিউটেনে পড়ে আমার এটা ভাই, মানে ভাইজি। তো এই তো আম্মা এদিকে সালাদ করতেছেন, আর আমি এদিকে ভিডিও করতেছি। তো আম্মা বলতেছেন তোর কাজই এটা না ভিডিও করা, নে কর ইচ্ছা মতো ভিডিও। তো আমার মার আশা পড়ে গেছে, অনেক খুশি আমার মা। আমার মা একজন খুব ভালো মানুষ, শুধু আমার মা হিসেবে বলতেছি না। এই তো মিস্ত্রির জন্য নিতেছেন, আম্মা বলতেছেন মিস্ত্রিরা কবে খাবে। আম্মা পুরোটাই মানে পাগল হয়ে গেছেন, মিস্ত্রিদের খাওয়াবেন। তো এই যে পুরাটা 1.5 মাস থেকে মিস্ত্রিরা কাজ করতেছেন, আম্মা প্রতিটা দিন ওদেরকে খিচুড়ি রান্না করে খাওয়ায়, তারপর বাজার থেকে মাছ মাংস এগুলো নিয়ে এসে তাদের জন্য দেয়, বলে দোয়া করবে তারা। তো আমার মামিরা, আমার খালাম্মারা বকেন যে তুই তো প্রতিদিন তাদেরকে দেশ, তো লাভ হবে, প্রতিদিন খিচুড়ি, প্রতিদিন মাছ মাংসগুলো খাওয়াস। আম্মা বলে তারাই দোয়া দিবে। আর আমরা মা মেয়ে ওই রকমই, কাউরে খাওয়াইতে, কাউরে কোনো কিছু দিতে কোনো সময় কিপটামি করি না আলহামদুলিল্লাহ। আমরা মা মেয়ে মন অনেক কারণ এটা তার রিজিকেই খাবে, কেন তার রিজিকটা আমি নষ্ট করব? এটা কোনো আমার অধিকার নেই, এটা আল্লাহর তরফ থেকে আসছে। এই পুরাটা মাসই কিন্তু খিচুড়ি রান্না করে আম্মা তাদেরকে খাওয়ায়। তো তারা বলে চাচি আপনি অনেক ভালো মনের মানুষ, এমন অনেক বড়লোক কোটিপতিদের বাসায়ও কাজ করি, কিন্তু তারা চা পর্যন্ত দেয় না। আপনার আল্লাহ অনেক নেক হায়াত দোক। তো এই তো সবাই দোয়া করতেছেন। নামাজ থেকে এসে উনি হচ্ছেন আমার খালু, উনি দোয়া করতেছেন। আর উনি হচ্ছেন সাদা পাঞ্জাবি পরা, উনি হচ্ছেন আমার বড় মামার বড় ছেলে। মাশাল্লাহ আলহামদুলিল্লাহ সবাই দোয়া করতেছেন। আর মাঝের জন তো আমার ছোট মামার 2 নাম্বার ছেলে। তো সবাই কিন্তু খাইতে বসে গেছেন। আর
আমার এই খালু মানে খালুই হয়, কারণ আমার আম্মার খালাতো ভাইয়ের সাথে ওনার বোনের বিয়ে হয়েছে। তো উনি আমাদের খালু ও মামাও। তো দামানকে দিতেছে মামা নিয়ে, উনি হচ্ছেন মামাও খালুও, কারণ আমার 3 নম্বর খালাম্মার উনি হাজবেন্ড আর খালাতো ভাইয়ের সাথে বিয়ে হয়েছে। তো এই তো উনার খাবার দাবার শেষ, এখন উনার বড় ভাই বসে যাবেন। এই তো আমাদের উনিও কিন্তু আমার খালু, আমার 2 নম্বর খালাম্মার জামাই। তো খালাতো ভাইয়ের সাথে বিয়ে হয়েছে দেখে আমরা খালু মানি মামাও ডাকি, আমরা 2 ভালোবাসা পাই, খালু অ্যান্ড মামা। তো আপনারা বুঝতেই পারতেছেন। ভাইয়া তার মেয়েকে খাওয়াচ্ছে আর আমি এখন পুতুলিকে ভিডিও করে নিলাম। পুতুলি কিন্তু অনেক সুন্দর, তার মা গোসল করিয়ে ফ্রেশ ট্রেশ করিয়ে তারপর দিয়ে দিয়েছে। তো এই তো তাকে ভিডিও করে নিচ্ছি। আমি সাজলেই সে আমাকে ভালো করে দেখে যে আমার ফুপু সাজছে। তো এই তো এদিকে আমার ছোট মামি বসছেন আর উনার বড় ছেলের নাতিন বসছে আর আমরা একসাথে খেয়ে নিচ্ছি। এবং আম্মার নাজেহাল অবস্থা, আম্মা কাজ করতে করতে গতকাল থেকে একেবারে পেরেশান। এরপর আমার হাই প্রেশারও, তো একটা বাচ্চা নষ্ট করে দিয়েছে। তা আম্মা বলতেছে অনেক খাবার বাচ্চাটা নষ্ট করে দিয়েছে, এমনি কিন্তু সব খাবারই হালাল হয়েছে, কেউ নষ্ট করেনি, কিন্তু ওই বাচ্চাটা নষ্ট করে দিয়েছে। তো আম্মা বলছে যে বাচ্চা মানুষ নষ্ট করে দিয়েছে। এই তো আমরা সবাই এখন খাবার দাবার খেয়ে নিচ্ছি। এদিকে ভাবি বসে আছে, বলতেছে না আমাকে ভিডিও করো না। তো আজকের ভিডিওটা কিন্তু জানি না কেমন হয়েছে, আপনারাই বলবেন। আমার মায়ের জন্য কিন্তু সবাই দোয়া করবেন, আমার মা অনেক ভালো মনের মানুষ, সবাই দোয়া করবেন। তো এটা হচ্ছে সন্ধ্যার একটা পর্ব, তো অনেক মেহমান বাসায় আমি ভিডিও করতে পারিনি। এইটা মানে খুব কষ্ট করে এই পার্টটা আমি করেছি মেয়েকে দিয়ে, কারণ অনেক মানুষ সন্ধ্যার টাইমে প্রায় 15 জনের মতো আমাদের ঘরে নাস্তা করতেছেন, নুডলস খাইতেছেন, চা খাইতেছেন। তো আমি আর ভিডিও করতে পারছিলাম না। তো এটা মেয়ে করে দিয়েছে অনেক কষ্টে। তো এরপরই আমাদের রাতের পর্ব, সবাই বসে যাব রাতের খাবারে, রাতের ডিনার করব। তো আমার মা রসমালাই অনেক পছন্দ করেন। তো এখানে আম্মা সাদা ভাত করেছেন এবং পোলাও রান্না করেছেন, সালাদ এবং রুই মাছ ভাজি। এটা হচ্ছে বোয়াল মাছ ভুনা, ডাল, তারপর গরু মাংস ভুনা, এটা হচ্ছে খসির খুরমা এবং কোয়েল পাখির ডিম। হ্যাঁ, তো অনেক মজা হয়েছিল আজকের আম্মার হাতের রেসিপি। রান্নার ভিডিও করতে পারলাম না, তো অবশ্যই আরও একদিন আম্মার হাতে রান্না নিয়ে আসবো। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আর নতুন ভিডিও নিয়ে অবশ্যই হাজির হব। সে অবধি সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড আসসালামু আলাইকুম।